আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মাত্র 1.5 গজ পরিমাণে কাপড় দিয়ে এই বড়দের কামিজ তৈরি করে ফেললাম। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ভিডিওটি দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবা আমি 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে কিভাবে বড়দের কামিজ তৈরি করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তাহলে চলো কথা না বাড়ি ভিডিওটি শুরু করে। তো এখানে আমি 1.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি ঠিকই, কিন্তু আজকে আমি কাপড়টা 3 হাত বহরের কাপড়টা নিয়েছি। তো দেখো এখানে 3 হাত বহরের কাপড়, মাত্র 1.5 গজ পরিমাণে কাপড়টা রয়েছে। তো সাধারণত আমরা যেভাবে কামিজ কাটিং করি তো সেভাবে কিন্তু করব না, আমরা বহরেই কিন্তু এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিব। তো প্রথমে আমি 1/2 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। আর এখন গলার চওড়া নিয়ে নিলাম 3.25 ইঞ্চি এবং শোল্ডার নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। এখন হচ্ছে আরমোলটা নিয়ে নিব। তো আমি এখানে আরমোলটা নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন এই যে আরমোল সোজাসুজি আমি একটি দাগ দিয়ে দিব। তো দাগটা দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আরমোলের দাগটা দিয়ে নিচ্ছি এবং আরমোলের শেপটাও দিয়ে নিলাম। এখন আমি প্রথমে পিছন গলাটা কেটে নিচ্ছি। তো আমি পিছন গলাটা নিয়ে নিলাম 3 ইঞ্চি লম্বা, আর আগে থেকেই তো 3.25 ইঞ্চি চওড়া নিয়েছিলাম। এখন হচ্ছে সামনের গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করলাম। আমার সামনের গলাটা 5.5 ইঞ্চি নিব। তো পিছনের গলা এবং সামনের গলাটাকে রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি। এখন বডি 32-এর 4 ভাগ 8 ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা আরও 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখান থেকে এই যে হিপের মাপটা আমি নিয়ে নিলাম 14 ইঞ্চি। তো দেখো 14 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, আর এই যে সেই অনুযায়ী একটি দাগ নিয়ে নিলাম। তো এখন হচ্ছে বডি এবং হিপের মাঝ বরাবর আরও একটা দাগ দিয়ে নিলাম। তো আমার দিকে বন্ধ সাইড আর অপর দিকে কিন্তু খোলা সাইড রয়েছে। তো আমি এখানে 7 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং এক্সট্রা আরও 1 ইঞ্চি দিয়ে দিলাম। এবং হিপে আমি 8 ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নিয়েছি। তো এখন হচ্ছে মার্কগুলোকে জয়েন্টে দিয়ে নিচ্ছি। তো তোমাদের যার যত বডি হবে সে তত দিয়ে নিতে পারো। তো দেখো আমি একটু ভালো করে জয়েন্টে দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে শোল্ডারের থেকে যত ঝুল আসবে তত নিতে হবে। তো আমি এখানে 42 নিব। তো 43.5-এ মার্ক করে নিয়েছি। এক্সট্রা 1.5 ইঞ্চি আমি বেশি নিয়েছি এবং নিচের ঘেরটা নিয়ে নিচ্ছি। যার যত বডি হবে তার থেকে এক্সট্রা আরও 6 ইঞ্চি বাড়িয়ে নিচের ঘেরটা নিতে হবে। তো আমি সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। আর এখন এই যে এটাকে কেটে নিব। তো প্রথমে আমি পিছন পাটের গলাটা কেটে নিয়েছি, আর এখন মার্ক অনুযায়ী বডিটা কেটে নিচ্ছি। তো এই যে দেখো আমি কিন্তু কেটে নিয়েছি। আর এই যে নিচের ঘেরটা কাটার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল করবা কোণাটা হালকা রাউন্ড দিয়ে কেটে নিতে। আর হিপের এখানে একটা চিহ্ন করছি আর বডির এখানে একটা চিহ্ন করে নিচ্ছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো আমি ভিতর থেকে একটি পার্ট বের করে রেখে দিলাম। এখন হচ্ছে ভালো করে সমান করে রেখে সামনের পাটের গলাটা কেটে নিতে হবে। তো সামনের পাটের গলাটা কেটে নিয়েছি এবং জামার নিচে যে কাপড়টুকু ছিল সেটা দিয়ে কিন্তু হাতার কাপড় বেরিয়ে আসবে। তো এখানে আমি চওড়াই নিয়ে নিয়েছি 8 ইঞ্চি আর লম্বা যতটুকু আছে ততটুকু নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু হাতার রাউন্ডটা দিয়েছি 8 ইঞ্চিতে। আর যেহেতু আমি হচ্ছে প্লাজো হাতা দিব তাই যতটুকু পেরেছি ততটুকু ঘের নিয়ে নিয়েছি। তোমরা
চাইলে মুহুরিটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। হাতার মাঝখানে আমি কিন্তু একটি চিহ্ন করে নিয়েছি যাতে সেলাই করতে সুবিধা হয়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পট্টির কাপড়। তো আমরা পট্টির কাপড় তো সবাই কাটতে পারি, গলার পট্টির কাপড়, এ কারণে আর দেখাইনি। তো আমি হচ্ছে সোজা পাশ থেকে নিয়ে এসে উল্টো পাশে পট্টির কাপড়টা এক ভাঁজে সেলাই দিয়ে নিয়েছি। এখন এই যে বডির কাপড়টা সোজা রেখে পট্টির কাপড়টা উল্টো রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নিব। তো এইভাবে আমি কিন্তু পুরোটা সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে গলার মাঝখানে হালকা করে কাট বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে সেলাইয়ের অংশটা কেটে না যায়। এখন এটাকে মেলে নখ দিয়ে একটু চাপ দিয়ে শুধুমাত্র পট্টির কাপড়ের উপরে সেলাইটা দিতে হবে। আমরা যেভাবে ব্লাউজের গলায় সেলাই করে থাকি ঠিক সেভাবেই, তাহলে কিন্তু গলার ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো এভাবে দিয়ে এখন হচ্ছে নখ দিয়ে বসে আমি অফ ক্যামেরায় তুরপায়ের কাজটা করে নিব। তো একইভাবে আমি দুইটা পাটেরই কিন্তু গলাটা সেলাই দিয়ে নিয়েছি। তো দেখো গলাটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে শোল্ডারটা বসিয়ে দিব। তো শোল্ডারটাকে আমি ডবল করে সেলাই দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে হাতাটা সেলাই করব। তো প্রথমে একটি ভাঁজ দিয়ে তার উপরে আবারও একটি ভাঁজ দিয়ে নিব। তো এইভাবেই সেলাই করে নিব। এই যে প্লাজো হাতাতে যদি চিকন সেলাই দেওয়া হয় তাহলে বেশি ভালো দেখা যায়। তো এই যে আমি এখানে কাট বসিয়ে দিয়েছি। এখন বডির কাপড়টা নিয়ে নিয়েছি। এই যে শোল্ডারের মাঝখান এবং হচ্ছে হাতার মাঝখানে আমরা কাট দিয়ে নিয়েছিলাম, একটু চিহ্ন দিয়ে নিয়েছিলাম। তো ওখানেই এটাকে বসিয়ে দেন আমি একবার এই পাশে সেলাই দিয়ে নিব আর একবার ওই পাশে সেলাই দিয়ে নিব। তোমরা যেভাবে হাতা লাগাতে সুবিধা মনে করো তোমরা সেভাবে লাগিয়ে নিতে পারো, তবে আমার কাছে এটাই সুবিধা মনে হয়, এজন্য আমি এভাবেই হাতাটা লাগিয়ে থাকি। তো দেখো এভাবে পুরোটা হাতা লাগিয়ে বেশি সুবিধা মনে হয়, তাহলে একবার হাতা এবং বডি একসাথে সেলাই দেওয়া যাবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার হাতায় জয়েন্টে দেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু হাতায় একটি করে সেলাই দিই। তো হাতা লাগানো কমপ্লিট। তো একই নিয়মে কিন্তু আমি দুইটি হাতায় লাগিয়ে নিব। তো দেখো হাতাটা লাগানো হয়ে গিয়েছে। তো দুইটি হাতায় লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা সাইড সেলাই দিয়ে নিব। তো হাতার মুহুরি থেকে শুরু করে নিয়েছি। আর এই যে বডির এখানে যে আমরা চিহ্ন করেছিলাম সেই জায়গাটা দেখে কিন্তু এই সেলাইটা টেনে নিয়ে আসতে হবে, এবং হিপের ওখানেও যে চিহ্ন করেছিলাম সেই জায়গায় নিয়ে এসে এটাকে থামিয়ে দেন আবারও ঘুরিয়ে বডিতে ডবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে বডিতে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু দুই সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় আরেক সাইডে সেলাই দিয়ে নিয়েছি। এখন সাইডের যে ফাড়া অংশ ছিল সেটাকে সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই যে কোনো এক মাথা থেকে এটা শুরু করতে হবে। প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে নিয়ে উঠে চলে আসতে হবে। আর এই যে কোনার এই অংশতে কিন্তু সুইটা উঠিয়ে অর্থাৎ প্রেসার বারটা উঠিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাটা সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি সেলাই দেওয়া হয় তাহলে কিন্তু এই সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো আসে। তো দেখো আমি কিভাবে এই ভাঁজটা দিচ্ছি। তবে এই সেলাইটা দেওয়ার সময় যেন কাপড়টা কোনোভাবে টনটনে না হয়, বেশি টানা যাবে না, যতটা সম্ভব ঢিল করে এই সেলাইটা দিতে হবে। তো এইভাবেই আমি এক মাথা থেকে সেলাইটা শুরু করেছিলাম। তো দেখো অপর পাটের আর এক মাথায় এসে শেষ করলাম। এখন হচ্ছে আমরা কর্নারের সেলাইটা দিয়ে নিব। তো দেখো আমি এখন কর্নারের সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এই যে কোনার এইখানটাতে এসে আবারও সুইটা একেবারে মিডিলে রেখে আবারও কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আবারও কিন্তু এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি আর এক পাশের সেলাইটাও দিয়ে নিচ্ছি।
তো দেখো মাশাল্লাহ সেলাইটা কতটা সুন্দর হলো আর ফিনিশিংটা অনেক ভালো হয়েছে। তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো। তো এখন হচ্ছে এই যে কর্নারের এই জায়গা থেকে কাপড়টা ধরতে হবে, আর এইখানে যদি একটু বেশি থাকে তাহলে ওটাকে কেটে সমান করে নিতে হবে। তো এটাকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিলাম, তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। যেহেতু আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছিলাম, তো সেই অনুযায়ী ডবল ভাঁজ দিতে হবে, যাতে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা ভাঁজের ভিতরে চলে যায়। তো এইভাবে সেলাইটা দিয়ে এবার কর্নারে অর্থাৎ একেবারে নিচের সেলাইটা দিয়ে দিব। তো এই যে দেখো একেবারে নিচের সেলাইটাও আমি দিয়ে নিচ্ছি। কতটা সহজ কামিজ তৈরি করা, তাই না? তো বন্ধুরা দেখো আমার কিন্তু কামিজ একেবারে রেডি হয়ে গিয়েছে, আর অফ ক্যামেরায় আমি গলায় তোর পায়ের কাজটা করে নিয়েছি। তো আজকের কামিজটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা চাইলে 3 হাত বহরের কাপড় মাত্র 1.5 গজ পরিমাণে কিনে কামিজ অনায়াসে তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।